সামান্য ৫০০ টাকার জন্যও যে কোনো মানুষ এইভাবে মানুষকে ঠকাতে পারে আমি এটা জানতাম না। এই বছর দুর্গাপুজোর সময় একটা দোকান থেকে নাকের দুল বানাতে দিয়েছিলাম। আজ থেকে ৬ মাস আগে আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। তখন আমার শাশুড়ি মা আমাকে একটা নাকের দুল দিয়েছিল। নাকের দুলটা আমার শাশুড়ি মায়ের অনেকটা বেশি পছন্দের ছিল। সেই দুলটা এখানে আসার পরে কিছুদিন পরের পরে হঠাৎ একটু করে কেমন করে যে ভেঙে গেল বুঝতেই পারলাম না। তারপরে ভেবেছিলাম এটা একটু সারাতে দিয়ে আসবো। যে লোকটার কাছ থেকে বানাতে দিয়েছিলাম ওনার সাথে অনেক দিনের সম্পর্ক, তাই ওনার কাছে সামান্য ৫০০ টাকার একটুখানি বাকি ছিল আমার কাছে। ওনাকে বলেছিলাম আমার কাছে যখনই টাকাটা আসবে আমি তোমাকে দিয়ে দেবো। কিন্তু ওই লোকটা আমার সাথে এর আগে এত বাজে ব্যবহার কখনো করেনি। যখন থেকে বানাতে দিতে গিয়েছিলাম তখন থেকেই দেখি কেমন একটা খিটখিটে মেজাজের হয়ে আছে। আজ থেকে অনেক দিন হয়ে গেছে ওনার সাথে এরকম একটা সম্পর্ক। কিন্তু হঠাৎ করে উনি সামান্য ৫০০ টাকার জন্য যে এমন করতে শুরু করে দিয়েছিল যে কি বলবো। কিন্তু সত্যি কথা বলতে এখন আমাদের বাড়িতে কাজ চলছে বলে আমার হাতটা পুরোটাই ফাঁকা, না হলে আমি ওনার এই ৫০০ টাকাটা দিয়ে দিতাম। কিন্তু সামান্য ৫০০ টাকার জন্য যে উনি আমাকে এইভাবে ঠকাবে এটা আমি ভাবতে পারিনি। ওনাকে আমি বলেছিলাম তোমার ৫০০ টাকাটা ২ মাসের ভিতরে দিয়ে দেবো, কিন্তু পরের মাসে গিয়ে আমি বলে এসেছিলাম কাকু এই মাসে আমাদের বাড়িতে কাজ হচ্ছে বলে একটু প্রবলেম আছে, তাই তোমার ৫০০ টাকাটা পরের মাসে দিয়ে দেবো। কথাটা শোনার পরে কাকু বলেছে ঠিক আছে তুমি যখন খুশি দিও, কারণ ওনার থেকে অনেক জিনিস তৈরি করেছি। তারপরে যখন পুজো শুরু হয়ে গেল যে কোনো একটা সামান্য ছোট্ট নাকের দুল বানাতে গেলেও ১ সপ্তাহ টাইমের বেশি লাগার কথা না। সেখানে উনি আমাকে বলেছিল ঠিক আছে তাহলে ১ সপ্তাহের ভিতরে তোমার নাকের দুলটা বানিয়ে দেবো, তুমি দুর্গাপুজোতে পরোখানে। কথাটা যেমন বলেছিল আমি ১ সপ্তাহ পরে যখন দোকানে গিয়েছিলাম তখন কাকু আমাকে নাকের দুলটা দেয়নি। বলছে তোমার নাকের দুলটা এখনো পর্যন্ত হয়নি, আরও কিছুদিন মতো টাইম লাগবে। তারপর এরকম করতে করতে উনি কালী পুজো পর্যন্ত আমাকে টাইম দিয়েছিল। দুর্গাপুজো হওয়ার ১৫ দিন পরে যেহেতু কালী পুজো হয়, তারপরে ১৫ দিনের মাথায় আমি যখন ওনার দোকানে গেছিলাম তখন তো ওনাকে গিয়ে বললাম নাকের দুলটা কি হয়েছে, তখনও উনি সেম একই কথাটা বলেছিল যে নাকের দুলটা এখনো পর্যন্ত হয়নি। এমন করতে করতে প্রায় ৩-৪ মাস মতো হয়ে গেল। ওনার দোকানে গেলেই উনি শুধু বলে যে আজকে হয়নি কালকে হয়নি, এমন করতে করতে সবসময় ঘুরিয়েই যাচ্ছে। আজকে আমি ওনার ৫০০ টাকাটাও হাতে করে নিয়ে গেছিলাম আর ভেবেছিলাম কি নাকের দুলটাও হয়তো এবার হয়ে গেছে, তারপরে টাকা দিয়েই নাকের দুলটা নিয়ে আসবো। কিন্তু আমি গেছিলাম প্রায় ২.৫ মাস পরে, তারপরেও গিয়ে দেখি নাকের দুলটা এখনো পর্যন্ত তৈরি করেনি। এখানে আবার হয়তো অনেকে এই কথাটা বলতে পারো যে উনি আবার ঠকানোর কি আছে। আসলে আমার কাছে সবথেকে বড় কথাটা হলো উনি যে আমার নাকের দুলটা তৈরি করে দেবে না এটা আমাকে ফার্স্টে বলে দিলেই আমি অনেকটা বেশি খুশি হয়ে যেতাম। হয়তো আজকে ৩-৪ মাসটা ধরে আমাকে এভাবে খালি নাকে ঘুরতে হতো না। কিন্তু উনি যে ব্যবহারটা করেছে এটা আমার সাথে মোটেই ঠিক কাজ করেনি। আমি তো ওনার ৫০০ টাকাটা বলেই দিয়েছিলাম আমার একটু সমস্যা আছে তাই আমি কিছুদিন পরে দেবো। কিন্তু তার পরিবর্তে যে উনি এইভাবে আমাকে ঠকিয়ে দেবে আমি ভাবতেও পারিনি। আজকে যখন ওনার দোকানে গেছিলাম তখন মুখের উপরে বলে দিয়েছে এখনো পর্যন্ত তোমার নাকের দুল হয়নি। আমি সঙ্গে সঙ্গে ওনার হাতে ৫০০ টাকাটা গুঁজে দিয়ে বললাম আজ থেকে আমার নাকের দুল আর তোমাকে বানাতে হবে না, এমনি অনেক দিন টাইম নিয়ে নাকের দুলটা তৈরি করতেছো, আজকে ভালো হবে যদি তুমি আমার ভাঙা নাকের দুলটা আমাকে ফেরত দাও। এই যে কাজটা করলো মোটেই ঠিক কাজ করলো না।